রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই রকম একটি জায়গা আগরতলা শ্রীলঙ্কা বস্তি, যেখানে আজ দুর্গত মানুষদের দেখতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পাশাপাশি ওই এলাকায় সিপিএম এর পূর্ব লোকাল কমিটির উদ্যোগে ব্লিচিং পাউডার ও ঔষধ বিতরণ করা হয়। এদিন এই পরিদর্শনে মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। মানিক সরকারের এই দিন একজন ডাক্তারকেও নিয়ে যান সঙ্গে করে। বিরাট সংখ্যক এলাকা জলের তলায় চলে গেছে। মানুষ অনেকেই নানাভাবে অসুস্থ হচ্ছেন। ফলে সেই সমস্ত এলাকাগুলির জন্য আগরতলা থেকে রাজ্য সরকারের উদ্যোগে যেখানে যেখানে হাসপাতাল আছে, ডাক্তারবাবুরা যারা আছেন তার সঙ্গেও আরও 2-4জন স্পেশালিস্ট বা সিনিয়র অভিজ্ঞ এই ডাক্তারবাবুদের যুক্ত করে সেই এলাকাগুলো একটু দেখভাল করা দরকার, খোঁজখবর নেওয়া দরকার। সবাই তো হাসপাতাল আসতে পারবে না, বলে এটা করা দরকার। যে কথাগুলি বললাম আমার দিক থেকে বলাটা 1, 2, 3, 4 করে যেভাবে আমি বলে ফেললাম এটা সহজ মনে হবে, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি যে এই সব কাজগুলো একসাথে করা এতটা সহজ না। আমরা বিশ্বাস করি সরকার উদ্যোগ নিয়ে এই কাজগুলো পর্যায়ক্রমে সামগ্রিকভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে এটা করার চেষ্টা করবেন। না হলে শুধু বিধ্বস্ত এলাকা দেখলে কিছু লাভ হবে না, এই কংক্রিট ফর্মে এই পদক্ষেপগুলো নিতে হবে। আমরা বিশ্বাস করি সরকার এই দায়িত্বটা গ্রহণ করবেন এবং ইতিমধ্যেই এই যেটা অভাবনীয় এই বন্যা হলো, তাতে যে দুর্গতির সৃষ্টি হলো, তাতে সরকার চেষ্টা করছেন তাদের সাধ্যের মধ্যে দাঁড়িয়ে। প্রস্তুত ছিলেন না ভূমিকা নিতে, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কিন্তু এখন কিন্তু আরও ব্যাপকভাবে যেহেতু সব জিনিসগুলো পরিষ্কার হয়ে গেছে, সংহত উদ্যোগ নিয়ে এগুলি করা দরকার।